প্রথমেই শাড়িটাকে আমি আগে ভালো করে প্লিট করে পরিয়ে নিই। তোমরা অনেকেই জানতে চাও যে আমি এতগুলো প্লিটস কিভাবে শাড়িতে বসাই, সেটারও নিশ্চয়ই কোনো একটা ভিডিও তোমাদের শেয়ার করে দেবো। আচ্ছা এই শিখিয়ে দিচ্ছি মনে হচ্ছে যেন। বলো, এতদিন প্রচুর ভিডিও দেখেছো আমার? দেখেছো? আমি মৈত্রীদিকে 1 বছর ধরে ফলো করছি। আমি 1 বছরে অনেকবার জ্বালিয়েছি। হ্যাঁ, কিন্তু আমার ডেটটাই পুরো ফাঁকা ছিল। হ্যাঁ, তোমার একবারে বুকিং হয়ে গেছিল। আজকে ডেটটা সত্যিই মানে ফাঁকা, একদম ফাঁকায় ফাঁকায় ধীরে সুস্থে করব। এই জন্য আমার বৃদ্ধি গায়ে হলুদটাও মৈত্রীদি করলো। ওই টাচ আপ একটা বিয়েটা একটা পুরো সাবেকি লুক দেবে। সাবেকি, তোমার পুরো আমার টাচটা আছে। কলকা, তারপরে সমস্ত কিছু মানে তোমার মতন করে তুমি করো। কলকা কি গালে চাও না চাও? একদম গালে, একদম পুরো সাবেকি, মানে গালে টানা চোখ, টানা কাজল দিয়ে পুরো টানা চোখ করে দেবে। ঠিক আছে, শাড়িটাও পরিয়ে নিয়েছি। শাড়ি পরানোটা ভালো লেগেছে? একদম ঠিক আছে, এবার মেকআপটা করি। একদম ওর কথা মতো ঠিক ও যেভাবে চেয়েছে সেইভাবেই শুরু করে দিই মেকআপটা। প্রথমে আমি ওকে লেন্স পরিয়ে দিই চোখে। দেখো, লেন্সটা এখানে এতটাই ন্যাচারাল পরিয়েছিলাম যে খুব একটা বোঝা যাচ্ছিল না, বাট সেটা মেকআপের পর খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। তোর আইব্রোটাও খুবই সুন্দর, মানে আমাকে বেশি খাটতে হয়নি। আর চোখগুলো এতটা স্পেস ছিল যে আমি চাইলে যা খুশি তাই করতে পারতাম। কিন্তু হ্যাঁ, যেটা ওকে ভালো লাগবে সেটাই আমি করার চেষ্টা করেছি। এখানে আমি ভীষণ সফটের মধ্যে একটা আই মেকআপ রেখেছিলাম, যেটা শাড়ির সাথে ম্যাচ না হলেও ওকে মানিয়ে গেছিল পরে। আর এটা কিন্তু কেউ দিব্যি দেয়নি যে শাড়ি যেই কালারের পরা হবে আই মেকআপও সেই কালারেরই করতে হবে। একটা মানানসই ব্যাপার তো থাকেই। তাই আমি ওকে একটা এরকম হালকা পিঙ্ক সিলভারের একটা আই মেকআপ করি। আর আমাকে তো বলেই দিয়েছিল একদম টানা টানা চোখ কিন্তু আমার চাই, কিন্তু আমি এখনো অবধি টানা টানা চোখ করিনি। কেন জানো? এই যে মুখে আমি ফাউন্ডেশনটা দিচ্ছি, এটার ফলে কি হবে, আমার তো সেই কাজলটা ঢেকেই যাবে ফাউন্ডেশনটা পরে। তাই আমি বেসটাকে কমপ্লিট করার পর চোখটাকে সবসময় টানি। আর এবার আমি ওর বেস মেকআপটা শুরু করি। বেস মেকআপটা করার আগে ওর স্কিন প্রিপারেশনটা ভীষণ ভালোভাবে করে নিই, কারণ এটা একটা লং লাস্টিং মেকআপ হতে চলেছে। তাই স্কিন প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে কিন্তু কোনো রকমভাবে করলে হবে না, খুব ভালোভাবে টাইম নিয়ে এটাকে করতে হয়। একটা কথা হয়তো অনেকেই জানে না বা বোঝার চেষ্টাও করে না, মেকআপ মানেই কখনো সাদাকে কালো বা কালোকে সাদা বানানো নয়। মেকআপ মানে তার ভেতরে যে লুকিয়ে থাকা সৌন্দর্যটা সেটাকে আরও বৃদ্ধি করে তোলা। আর এটা হয়তো অনেকেই জানে না, তাই তো বোকা বোকা কোয়েশ্চেন করে আর বলে যে দিদি আমাকে ফর্সা করে দিও। কিন্তু আমার এই ব্রাইড কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। ও দেখো এরকম চোখ বন্ধ করেই প্রথম থেকেই একদম আমার ওপর বিশ্বাস রেখেছিল, আর আমি ওর বিশ্বাসের মর্যাদাটা দিয়েছিলাম।